আমাদের AK-47 এর নতুন একটা স্কিন এসে পড়েছে এবং এই প্রথম ফ্রি ফায়ারে এমন একটা স্কিন দিল যেটা দেখতে এত বেশি মারাত্মক এবং যেটা আপডেটও করা যায়। যেমন এইটা আপডেট করার সাথে সাথে এনিমিকে মারার পর আমাদের নামটা অনেক বেশি ডিজাইন ভাবে দেখাবে এবং এর পরের আপডেটটা তো ডিরেক্ট পাখনা লাগিয়ে দিয়েছে, আমাদের গানের মধ্যে পাখনা গজিয়ে গিয়েছে এবং এর পরে একটা ইফেক্ট রয়েছে, আমাদের গুলি করার সাথে সাথে ইফেক্ট দেখাবে এরকম করে। এবং এর পরের আপডেট, ভাই কতগুলো আপডেট রয়েছে রে, এখানে দেখতে পারতো আমাদের ডিরেক্ট অ্যানিমেশনই লাগিয়ে দিয়েছে, এনিমিকে মারার পর ডিরেক্ট ওই টাইপের অ্যানিমেশন দেখাবে। আচ্ছা, আমাদের এই গানের অ্যাবিলিটি দেখতে পারতো গাইস, ড্যামেজ এক এবং রেট অফ ফায়ার ডাবল। আমার মনে হচ্ছে কেন জানে এইটাই আমাদের সব থেকে বেস্ট AK-47 হবে রে ভাই, অ্যানিমেশনের দিক দিয়ে না, অন্যান্য সব দিক দিয়ে। এবং এর পরে তো আমাদের ড্রাগনের মাথা লাগিয়ে দিয়েছে। চান্দু, এটা কি গান নাকি অন্য কিছু রে ভাই? কেমন লাগতেছে দেখো না। ও ভাই সব এখনো গাই শেষ হয়নি রে, এখনো শেষ হয়নি, আরেকটা বাকি রয়েছে। এবং দেখো আমাদের ওই নীল নাকি বেগুনি আগুনের পরিমাণ বাড়িয়েও দিয়েছে। আর শুধু তাই নয়, ও এটা আসলেই তো, এটা দেখে মনে হইতেছে না এটা কোনো গান। ওরে, এটা বলে কোনো গানের স্কিন চান্দু। ও ভাই কি বানিয়ে দিয়েছে এটাকে ভাই সাব, এ তো উঠতেছে। ও এই ইমোটের কথা তো ভুলে গিয়েছিলাম, আর একটা ইমোটও দিয়েছে লাস্ট আপডেট করার পর। অ্যান্ড ইমোটটা দেখো রে ভাই, এনিমিকে মারার পর যখন এই ইমোটটা দিব না গাইস, আমরা এই স্কিনটা নিয়ে যখন র্যাঙ্কে অনলি AK-47 এর চ্যালেঞ্জ করবো তখন কেমন হবে ভাই, আমি তো ওয়েটই করতে পারতেছি না। Hey yo, what's up guys? It's Mr. Tripler and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য আর একটা অসম ভিডিও। গাইস, তোমরা অনেকেই জানো ইভো নামে নতুন কিছু গান স্কিন আমাদের ফ্রি ফায়ারে আসতে আছে যেগুলো আপডেট করা যায় এবং ট্রেলার তো দেখে ফেলে AK-47 এর ইভো গান স্কিন এসেই পড়েছে, যেটা দেখতে এত বেশি মারাত্মক। এখন মারাত্মক দেখতে এটা ঠিক আছে, কিন্তু কাজে আসলে কতটা মারাত্মক এবং এটাই কি হতে যাচ্ছে আমাদের AK-47 এর সব থেকে বেস্ট গান স্কিন? এইসব প্রশ্নের উত্তর জানার জন্য আজকে আমরা এই স্কিনটা সহ অনলি AK-47 দিয়ে খেলে ফেলেছি পুরো একটা র্যাঙ্ক ম্যাচ। তো গাইস, একটা মুহূর্ত মিস করো না, তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। র্যাঙ্কে আরো একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি, পিকে বেশিরভাগ টাইমে অবশ্যই এখানে নামতে হয়, কিন্তু আজকে AK-47 এর চ্যালেঞ্জ কোথায় আছে একেবারে আনকমন টাইপের একটা গান স্কিন দিয়ে। এ রে, 2 গুলি শর্ট গানটা। আরে যখনই অন্য কোনো গানের চ্যালেঞ্জ কোথায় হয় তখন এত ভালো ভালো গান কেন দেয়? মাথার উপর এনিমি চান্দো একটা টুয়ো খেয়েছে। ও এ মেরো না, ওর কাছে গান রয়েছে আর একটা টুয়ো। ও ভাই, এটা এই চান্দো বসে আমাকে ঘুষি মারতে চেয়েছিল, ওই টাইমে যখন মারলাম আমি ঘুষিটা, মানে টুয়াটা ওই টাইমে দাঁড়িয়ে আমার ঘুষিটা খেয়ে ফেললো রে। বসে থাকলে ঘুষিটা খেত না রে ইয়ার। যাই হোক গাইস, কিন্তু আমাদের গানটা লাগবে মেন কথা। আরে এয়ারশিপ যদি আশেপাশে পড়তো না তাও হতো, এয়ারশিপেও কিন্তু আমাদের AK-47 পাওয়া যায়। যতক্ষণ পর্যন্ত গান পাচ্ছি না, গানের স্ক্রিনটাও ঠিক মতো দেখতে পাচ্ছি না ভাই। ও পেয়ে গেছি, চান্দু পেয়ে গিয়েছি রে আমাদের নতুন AK-47 স্কিন সহ রে ভাই সব। এখানে দেখো কি লাগছে, এ তো পুরো ড্রাগন। আর এই চান্দুকে দেখে মনে হচ্ছে গুলি করলে ওর দাঁতে আটকে যাবে, আর আই মিন এই ড্রাগনের মাথা আটকে যাবে, গুলি বের হবে না ভাই। এটা দিয়ে প্রথম এনিমিকে যখন মারবো না, লাইক এটার কিন্তু অনেক অ্যাবিলিটি। রে পিছন দিয়ে মারতেছে। হ্যালো, অদৃশ্য এনিমি। চান্দু কোন জায়গায়, নিচে নাকি? ও আরে রে, এখানেই ছিল রে। এদিকে একটা ভাই, এ নামটা দেখেছো ভাই? একটা নীল ইফেক্ট দিল। চান্দু আমাকে হেডশট দিয়ে মেরেই ফেলতে নিয়েছিল, আমার হেলমেট দেখো, কিন্তু চান্দু ওর আগে আমি ওপি লেভেলে একটা হেডশটই দিয়ে দিয়েছি। আমাদের প্রথম কিলটা একেবারে হেডশটের মাধ্যমে এসে পড়লো। গাইস, নামটার দিকে ঠিক মতো খেয়াল করো। এর পরের কিলটা যখন করবো না তখন দেখো নামের দিকে অ্যানিমেশন দেয়, আবার লাশের মধ্যেও অ্যানিমেশন দেয় গাইস। নামের মধ্যে ইফেক্ট দিবে এবং লাশের মধ্যে অ্যানিমেশন দিবে, মনে হবে যে আত্মা উড়ে যাচ্ছে আর কি, এমন টাইপের একটা। এছাড়াও আর কি কি জানি অ্যানিমেশন রয়েছে ওগুলো দেখতে। ও আচ্ছা, গুলি করার টাইমের অ্যানিমেশনটাও দেখতে হবে আমাদের। অনেক কিছু চেক করার বাকি রয়েছে রে। আমি শুধুমাত্র গান স্ক্রিনটার দিকে তাকিয়ে রয়েছে ভাই, দেখো কেমন। এই ধরো লং রেঞ্জের ড্যামেজ। ও ভাই 37 করে ড্যামেজ, তাও আবার কোনো টাইপের স্কোপ টু স্কোপ ছাড়া, লেভেল 2 এর অ্যাটাচমেন্ট দিয়ে। ভাই রে, দাঁড়াও, এটার এমনও হতে পারে ভেস্ট হেলমেট একটু ছিল না। ধরো ভিতরে ঢুকলো। হ্যাঁ ভিতরে আছে একটা।
এটাকে ক্লোজ রেঞ্জে শিরে এটার কাছে শর্ট রেঞ্জের গান থাকতে পারে ভাই, মরে যাই ভাই। ও ভাই আবার এই ইফেক্টটা দিল রে। এই তো এটার কথা বলছিলাম, দেখছো লাশের উপর দিয়ে কি জানি উড়ে গেল মনে হইলো না ভাই, সব চোখ লাগে ম্যান। দাঁড়া এখন আমাদের স্পেশাল ইমোটটা, এ না 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 এখানে দিব না, বাইরে যেয়ে তারপর দেই। চান্দু স্পেশাল ইমোটটা প্রথম কিলের পর পরে ভাই গাইস প্রথমবারের মতো, ঠিক আছে? ইয়ো ও ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, আগুন আগুন। ও ভাই কি এই সিঁড়ির পিছনে, অথবা হতে পারে যে একেবারে অপোজিটে রয়েছে বিল্ডিং এর, অথবা হতে পারে এর আগ টাইমে ও 2 তলাতে উঠেও গেছে। কিন্তু যদি নিচতলাতে থাকে একেবারে সোজা বরাবর আসার সময় ভালো ড্যামেজ দেওয়া যাবে, এর জন্য দাঁড়িয়ে রয়েছে একবার। এই তো এটার জন্য দাঁড়িয়ে ছিলাম না চান্দু। আরে আর হার্ড ব্রেক করে চান্দু উল্টা দিকে তোর মারছে ভাই, সোজা বরাবর আসে। তুই 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 আরে এদিক দিয়ে বের হবা, এদিক দিয়ে শিওর বেরো ভাই। কি রে এটা করতেছে কি? এটাকে প্রেডিক্ট করা যাইতেছে, এইবার প্রেডিক্ট করা বেলা ছিল। আমি জানতাম তুমি এইভাবে গুলি করবে এন্ড ড্যামেজ কেউ জানতো। আরে সেটি আর ও গাইস এই গান স্কিনের একটা অ্যাবিলিটি হচ্ছে এটা অনেক তাড়াতাড়ি গ্লোয়াল ফাটায়। ও সেকেন্ডের মধ্যে গ্লোয়াল ফেটে গেছে রে। এটা একেবারে অপোজিটে রয়েছে, গ্রেনেড মারতেছে চান্দু, টমেটো মারো না, আবার ঢুকে গিয়েছে। আর কি শুরু করেছে, আরে কত ঘুরাবা ভাই, আছো কোথায়? এ রে পিছনেই ছিল ভাই, মেরে দিছি ভাই। এটা কোন টাইমে পিছনে ছিল ভাই? এটা করতেছিল ওটা কি পুরো ভয়? ও আর একটা AK-47 চান্দু, 2টা ড্রাগনকে যখন পিঠে রাখবো না ভাই, সাইলেন্সারও পেয়ে গেছি রে। এখন আমাদের এটা ট্রাই করতে হবে যে সাইলেন্সারে এটা ড্যামেজ কেমন দেয়। গাইস আজকে সবকিছু ট্রাই ঘুরে ফিরে এনিমিগুলো শর্ট রেঞ্জে এসে পড়তেছে, এর জন্য লং রেঞ্জের ড্যামেজও বুঝতে পারো। ও এখানে ফাইট চলতেছে রে। এ ভাই সবগুলো ড্যামেজ থাকবে, চান্দু সুযোগে সদ্ব্যবহার করার টাইম এসে পড়েছে আমাদের। ও এ তো দাদু, ও দাদু এ ল্যান্ডমাইন লাগালো কি বুঝে, ওয়ালটা ফাটাও চান্দু। আচ্ছা ওয়েট, আমরা তো টমেটো মারলেই হয়, এত কষ্ট কেন করতেছে? ও তো বেঁচেই গিয়েছে, এদিক দিয়ে আসতে পারবে না কারণ আরে আর একটা গ্লোয়াল মেরা দিয়েছে রে, এদিক দিয়ে পুরো আটকে দিয়েছে জায়গাটা। আচ্ছা আমাদের আরেকটা টমেটো আছে তো, আটকে দিয়েছে, তার মানে আরেকটা টমেটো মারলেই আরে রে টপকা গেছে ভাই 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 ভাই। ও ভাই ওর কাছে MP40 ছিল, MP40 ভার্সেস AK-47 শর্ট রেঞ্জে। একটু আগে থেকে মারা শুরু করেছিলাম অবশ্য, কিন্তু সাইলেন্সার দিয়ে মেরেছিলাম। কিন্তু ভাই সাইলেন্সারও ভালো কাজ করতেছে রে চান্দু, কি ড্যামেজ গুলো দিল রে, তো আবার একেবারে শর্ট রেঞ্জে। ভাই লং রেঞ্জে এনিমিগুলোকে মারতে পারতাম। অনেক লুকোচুরি করে ফেলেছো চান্দু, কিন্তু আর নয়, আমি তো তোমাকে দেখে ফেলেছি। আর আরে এটার কাছে M79 ব্রো। ও ভাই বেঁচে গেছি। এ খরগোশ উল্টা দেখে দৌড় মারো তাড়াতাড়ি করে, আর একটা গ্লুয়াল এ গুলি করছে। ও বেঁচে গেছি রে ভাই, হালকা একটু সাইডে পড়লে আমি মরে যেতাম রে ভাই। এতক্ষণ ধরে এটার পিছনে ঘোরাঘুরি করতেছিলাম, আগে যদি জানতাম এটার কাছে M79 ম্যাপের আরেক কোণায় থাকতাম আমি। সেটি আর এই উপর থেকে কি আমাকে মারতেছে নাকি এ ভাই, নাকি ওদের মতো ফাইট হইতেছে? এ দুইজন তো এ ভাই মুখের সামনে থেকে নিয়ে নিছি রে। এদের আরেকটাকে ছুটে মারতে পারবি? আরে প্যানে লাগতেছিল রে, কিন্তু ড্যামেজ কিন্তু মারাত্মক দিচ্ছিল। ধরো ধরো ধরো, এ ওই পাশে কি আরেকটা নাকি এটা? আরে ভাই এনিমি এত তাড়াতাড়ি ওই পাশে গেল কিভাবে? রে ভাই চলে গেছে। আরে এনিমি পাচ্ছি না, এটাকে একেবারে উপরে যেয়ে তারপর মারতে হবে বুঝছি। একেবারে একটু কি দিবা? উকিও দিচ্ছে না কে কাকা? আরে ভাই তোর জন্য চান্দু কি সারপ্রাইজ টাইম দিল। ওরে মির্জাফর হেডশট লেগে যেত এবার মারতে গেলে। আরে ও ভাই দেখছো টমেটো রান্না করে ফিক্কা মারছিল এটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাদেরও সুযোগে সদ্ব্যবহার করতে হবে বুঝছি। এটাকে পিছনের দিকে চলে গেল, ওই গ্লোয়ালটা মেরা দিল না। কিন্তু আমাদের কাছেও একটা টমেটো থাকার কথা চান্দু। এই টমেটোটা যখন রান্না করে ফিক্কা মারবো না তখন দিয়ে দেখো। এই তো একেবারে লাগেনি। দাঁড়াও দাঁড়াও, আমাদের গ্লোয়াল ফাটাতে তেমন একটা টাইমও লাগবে না। কিরে এনিমি ওই তো, ও আচ্ছা এইটাকে ওইখান থেকে মেরে দিছে। এই তো ভাই ভালো। আরে সমস্যা নেই, আমাদের গ্লোয়ালটা ফাটাতে টাইম লাগবে না ভাই। এইবার বুঝলাম গ্লোয়াল কত তাড়াতাড়ি ফাটে। ও ভাই সেকেন্ডের মধ্যে গ্লোয়াল ফেটে যাচ্ছিল। চান্দু এই গানটার এই জিনিসটা অ্যাটলিস্ট ভালো লাগছে আমার কাছে। এ নিচ থেকে মারতেছে রে, এটা কি আমাকে মারতেছে? আমার মনে হয় না। প্লিজ মারো না কেউ, আমার কাছে এমনিতে কোনো গ্লোয়াল নেই, এটা নিয়ে টেনশনে রয়েছে। এই তো আরে রে ভাই লাস্টে যে 40 করে ড্যামেজ। ধরো ধরো, ইস এটা 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 পাশে চলে গেল। ওইদিকে একটা পাথর ছিল না, না ওইটার ওইখানে কভার নিয়ে নিচ্ছে এটা। প্লিজ মারো না। এদিকে কে আসলো? দাঁড়াও কোনো রকম কি একটু আমাকে গ্লোয়ালটা নিতে দেবে? আমার কাছে গ্লোয়াল নাই। লাস্ট টাইমে আমি বুয়াটা মিস করতে যাচ্ছি না গ্লোয়ালের জন্য। ও নিয়ে নিছি, কিন্তু এই পাশে কারা আওয়াজ পাচ্ছি আমি? ওরে দয়া করে বললো না তুমি আমার কাছে আসতেছো। আরে পিছন দিয়েও মারতে পারে, এখান থেকেও আসতে পারে ভাই। কোন দিকে যাবো আমি? কিচ্ছু করো না ভাই, আমার জোন একেবারে অপোজিটে। এ ভাই সেকেন্ডের মধ্যে ভাই কি ড্যামেজ।
ও ভাই এটা M79 পাবলিকটা এর নিচ থেকে আরেকজন আসতেছে মনে হলো না। ধরো 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 আমাদের হয়ে গেছে, সমস্যা নেই। আর একটাকে ভাবে করে ভাই লাগতেছে না, আর এক লোয়াল 1000 ঘন্টা পরে পড়তেছে ভাই, লেগেছে চান্দু সেটি আর হচ্ছে না। ও আমার হেলথ দেখো, আমার হেলথ দেখো ভাই, ওয়েস্ট নাই হয়ে গেছে, জোনও শুরু হয়ে গেছে সেটাই। আর বইয়াটা মিস। আরে তুমি কেন আমার পাশে আসতেছো ভাই? আমার এমনিতেই গ্লুয়াল না ভাই, কেন জোনে পড়ে যাবে তা না, এনিমি আমার কাছে আসতেছিল। ভাই 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 কিছু একটা করতে হবে ভাই, ইনহিলার খাও বেশি করে আর তাড়াতাড়ি করে আমাদের গ্লুয়ালটা হাতে নিয়ে। আরে উপর থেকে আরেকটা মারতেছে ভাই, প্লিজ ইয়ার কোনো রকম যেতে দাও, আমি যেতে পারবো না মনে হয়। ও এসে পড়ছি, এসে পড়ছি, এই তো চান্দু এসে পড়েছি রে। এইবার কি করবে? একটু হালকা আর একটু ওই পাশে যেতে হবে, সমস্যা নেই। চান্দু হ্যালো, কিরে এ ভাই আটকে গেছে কেন? এ ভাই আমি তো ভুইয়া টুইয়ার আওয়াজও পাচ্ছি। ব্রো হোয়াট দ্য হ্যাক, এক সেকেন্ড লেট, এক সেকেন্ড লেটের কি আছে ভাই? জাস্ট ভাই একটা সেকেন্ড দিত আমাকে এখানে কভার নিয়ে নিতে। ইয়াও গাইস, এই ছিল র্যাঙ্কে অনলি AK-47 এর চ্যালেঞ্জটা, দাও আবার আমাদের নতুন স্কিনটা দিয়ে। আর আমি পরে যে ম্যাচের হিস্ট্রি চেক করে ফেলেছিলাম, ওইখানে সেকেন্ড হয়েছে আমি। মেবি ওই এনিমিটা যে গুলি করতেছিল ওটা লাস্ট গুলি লাগার 1 মিলি সেকেন্ড আগে আমাদের স্ক্রিনটা ফ্রিজ হয়ে গিয়েছিল। হতে পারে এটা কোনো টাইপের বাগ, কিন্তু গাইস আমাদের এই গানের স্কিনটা কি বানিয়েছে দেখেছো গাইস? নতুন ইভো গান স্কিন নামে কিছু গান স্কিন আছে, মেবি এটা নতুন টাইপের কোনো গান স্কিন, এটা তোমরা আপডেট করতে পারবে। আর এই AK-47 এর স্কিনটা বর্তমানে আমার কাছে সব থেকে বেস্ট লাগেছে, সবকিছু বিবেচনা করে, লাইক গ্লুয়াল ফাটানো, স্পিড, ড্যামেজ এবং রেট অফ ফায়ার সব কিছু বিবেচনা করে। কিন্তু অন্যদিকে খেয়াল রাখা লাগবে, লাইক যখন আমি এই গানের স্কিনটা আপডেট করিনি তখন একেবারে নর্মাল বা এর থেকে একেবারে খারাপ টাইপের একটা গান স্কিন ছিল, কিন্তু আপডেট করার পরে সব থেকে বেস্ট একটা গান স্কিন হয়েছে। আর আপডেট করতে আমার 1450 টোকেন লেগেছে, তোমরা ওইখানে আবার ব্যাকে যে দেখতে পারো, চেক করতে পারো, মোট মাঠ 1450 টোকেন। এখন কথা হচ্ছে যে স্কিনটা তোমরা ডায়মন্ড খরচ করে পেলে, কিন্তু টোকেনগুলো, এতগুলো টোকেনে কি ডায়মন্ড খরচ করতে হবে নাকি? আশা করি যে আমার মতামত হিসেবে যে টোকেনগুলো ফ্রিতে কোনো ইভেন্টের মাধ্যমে দিলে সব থেকে বেস্ট হয়। আর এই গানের স্কিনটা তোমরা পাবে 25 বা 26 তারিখের মধ্যেই। গাইজ আজকের এই ভিডিওটা মেইনলি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যা যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলেও একটা কমেন্ট আছে, আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইজ আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, peace.